এই দুইটা ম্যাথ থেকে আমি যে কোনো একটা করে দিব। এখন আপনারাই বলেন কোনটা করে দিব। ওকে, একটু মনোযোগী হন। মনোযোগী হয়েছেন নি সবাই? দেখেন তো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির r+1 তম পদটা যখন আমি বের করি, দেখো r+1 তম পদটা যখন বের করব তখন কি আসতেছে একটু বলো তো দেখি। বলো NCR। প্রথম পদের ঘাত কত হবে? n - r। দ্বিতীয় পদের ঘাত কত হবে? r হবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমি যদি বলি r+1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হয়? r হয় না? তাহলে আমি যদি বলি 2+1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হবে? 2 হবে। আমি যদি বলি 3+1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হবে? 3 হবে। তাহলে তুমি বলো তো x³ যদি তুমি পাইতে চাও তাহলে কত নাম্বার পদ লিখতে হবে? বুঝো নাই? আচ্ছা আমি আবার বুঝাচ্ছি। আমি আবার বলছি, দেখো যে আমি যখন বলি r+1 তম পদ, দ্বিতীয় পদের ঘাত কত থাকে? r। তো আমি যদি বলতাম 2+1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত পাইতাম? আমি 2 পাইতাম। আমি যদি বলতাম 3+1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত পাইতাম? 3 পাইতাম। আমি যদি বলতাম 4+1 তম পদ, দ্বিতীয় পদের ঘাত কত পাইতাম? 4 পাইতাম। এখন তুমি দ্বিতীয় পদের ঘাত কত চাও? 3 চাও। তাহলে তুমি কি লিখবা? 3+1 তম পদ লিখবা। তাহলে সরাসরি x এর ঘাত 3 পেয়ে যাবা। আর তম পদ আর বের করার প্রয়োজন হবে না, বা r+1 তম পদ বের করার প্রয়োজন হবে না আমাদের। আমরা সলিউশনে গেলাম। 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতির 3+1 তম পদে x³ বিদ্যমান, বা x³ আছে লিখতে পারো। x³ আছে বা x³ বিদ্যমান, তোমার যেটা ভালো লাগে লিখো। তাহলে এখন আমি কি লিখবো? 3+1 তম পদটা লিখবো। কি লিখবো? 3+1 তম পদ। দেখো 3+1 তম পদ, 1 তম পদ বলেন কি হবে? 3+1 তম পদ বলো কি হবে? 5c3 হবে। ওকে, এবার বলো তো দেখি প্রথম পদের ঘাত কত হবে? 5 - 3। দ্বিতীয় পদের ঘাত কত হবে? 3 হবে। তাহলে দেখো একটু এটারে মেকআপ করো তো। 5c3 মানে কত দেখো তো? 10 না? 5c3 মানে হলো 10। আর 2³ মানে কত বলো তো দেখি? 8। 2³ মানে কত? 8। তাহলে এর পাওয়ার কত হয় এখানে? স্কয়ার। আর আছে কত? x³। তাহলে কি বলতে পারি? 80² x³। ওকে, এখন তোমাকে তারা কি বলছে বলো তো দেখি? তোমাকে বলছে যে x³ এর সহগ 320। তাহলে এখানে x³ এর সহগ বলতে x³ ছাড়া বাকি যারা আছে তারা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে এই যে দেখো 80 মানে 80² হতে হবে 320। তাহলে a² দেখো 20/80, 0 0 কাটলে কয়বার যায়? 4 বার যায় না? 4 বার যায়। তাহলে a² হইলো 4। তাহলে a সমান কত পাইছি বলো তো দেখি? তাহলে a হবে +-2। এই যে এর মান তোমাকে বের করতে বলা হয়েছিল, এর মান হলো +-2। বলেন আপনারা বুঝছেন কিনা? বুঝছেন? তাহলে 1 নাম্বারটা পারবেন না করতে নিজে নিজে, তাহলে 1 নাম্বারটা হোমওয়ার্ক লিখেন।